এই নাও। থ্যাংক ইউ স্যার। তুমি ওকে চায়ের দাম দিলে নাকি? আরে না না, ওকে বকশিস দিলাম। 50 টাকা বকশিস দিলে? আমার কপাল। এইরকম করে রোজ রোজ কত টাকা নষ্ট করছো তুমি জানো? আরে রোজই তো দিই বাবা, তাতে কি হয়েছে বাবা? আমার মনটা তাতে চাঙ্গা থাকে। এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে যেমন চাঙ্গা থাকে, তোমাকে তো শেখালাম। মন চাঙ্গা থাকছে না, নাও চাটা খাও। এতে অবশ্য মনটা চাঙ্গা হবে না। ভাবতে অবাক লাগে, 3 দিন হয়ে গেল দুটো মানুষ একদম উদাও। বাস্তব বন্ধু, এটাই বাস্তব। সংসারে প্রয়োজন ফুরালে সেখানে আর থাকা চলে না। এভাবে কোনদিন চলেই যেতে হবে। না 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 না, চন্দ্রনাথদার ব্যাপারটা তেমন কিছু বলে তো আমার মনে হয় না। উনি ওনার সংসার নিয়ে বেশ ভালোই ছিলেন বলে জানি। আর আমাদের সাথে তো ধারা আর কি গান বাজনা নিয়েই মেতে থাকে। আমার কিন্তু অন্য কিছু সন্দেহ হচ্ছে। অন্য কিছু মানে? মানে ওনারা কিডন্যাপ হয়ে যায়নি তো? দূর দূর, ও সব কিছু নয়। চন্দ্রনাথ বাবু বৌঠানকে নিয়ে হনিমুনেই গেছেন। এই বয়সে হানিমুন? ফিরলেই জানতে পারবে। আরে আরে ও গোপালদা, আরে এত হনহনিয়ে চললে কোথায়? খুব ব্যস্ত মনে হচ্ছে। না না না, আমি কোনো রকম ব্যস্ত নই ভাই, একটু হাঁটা প্র্যাকটিস করছিলাম বাজারের থলে নিয়ে। সামনে একটা হাঁটা প্রতিযোগিতা আছে তো, তাতে আমি নাম লিখিয়েছি। তা তোমার কিছু প্রশ্ন থাকলে একটু ঝটপট করে ফেলো। আরে না 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 না, কি যে বলো না, এই একটু ভালো মন্দ খোঁজ নিচ্ছি আর কি। তা দাদা, শুনলাম তোমার বাবু আর গিন্নিমা নাকি বেড়াতে গেছেন, কেদারনাথ দর্শন করেই ফিরে আসবে। তোমার আর কিছু কি জানার আছে? না না, থাক থাক। তা বলছিলাম দাদা, একটু জিলিপি খাবে? আমার জিলিপি। তোমার জিলিপি ভারী অদ্ভুত, আমি খাই না। চলি কেমন? বেটার অভক্ত হনুমান কেদারনাথ দর্শনে গেছে বলেই ফিরে আসবে, যত সব বুঝবো কি। আসবে না, দেখিস তোর দাদাই আম্মা আর কখনো ফিরে আসবে না। আসবে, আমি বলছি আসবে। তুই কিচ্ছু জানিস না। তুই কিচ্ছু জানিস না, আমি যা বলছি সেটাই সত্যি। আর একবারও যদি এসব কথা বলিস না, তাহলে আমি ম্যামকে গিয়ে তোর নামে কমপ্লেন করে দেবো। যা যা এখান থেকে। দিদি দেখিস ভাই, আম্মা দাদাই ঠিক ফিরে আসবে, ওরা আমাদের ছেড়ে থাকতেই পারবে না। পারবে না কেন? আলবাত পারবে। আরে বাবা, এত বড় বড় বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, সেগুলো কি তোর আমার জন্য? সবাই বুড়ো বুড়িদের জন্য। তুমি বুঝতে পারছো না। দেখ, প্রথম 2-1 দিন একটু অসুবিধা হবে, বাট লেটার অন অ্যাডজাস্ট হয়ে যাবে। আরে কথা আছে না, কি বলে, হ্যাঁ, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। মানুষ হলো অভ্যাসের দাস, বুঝলে? তাহলে মাসিমাকে হোমে পাঠাবার ডিসিশন ফাইনাল হলো তো? হ্যাঁ অবশ্যই। ইটস ফাইনাল। তুমি এক কাজ করো, তুমি কাগজপত্রগুলো রেডি করো। মা, গোপালদা নেই, আপনি দরজা খুললেন? আছে তো, রান্নাঘরে আছে বোধহয়। কেন, আমি দরজা খোলাতে অসুবিধা হয়েছে কিছু? না না মা, এরকম বলছেন কেন মা? দিদিভাই এরকম ভাবে বলেনি, আপনি আবার কষ্ট করে উঠেলেন তাই। আমার আবার কষ্ট কিসের? কাজের মধ্যে দুই, খাই আর শুই। হ্যাপি বার্থডে আম্মা। সে কি রে, আজ আমার জন্মদিন, তোদের মনে আছে? শুধু ওদের কেন মা, আপনার জন্মদিনের কথা আমাদের প্রত্যেকেরই মনে আছে। দেখুন তো, ধর তো এটা, নিন। বাহ, বাবা কত কি এনেছো।
আরে আরে হাই, হ্যাঁ, বসো বসো বসো। তা এত জরুরি তলব? আরে সেরম কিছু নয়, জাস্ট ইচ্ছা হলো তাই ছোট্ট একটু টি পার্টি দিচ্ছি। টি পার্টি হঠাৎ? না মানে হ্যাঁ, আসলে আগে আলাপ করিয়ে দিই। ও আমাদের বন্ধু জিনিয়া রয়। অ্যাকচুয়ালি মাকে একটা ওল্ড এজ হোমে রাখার ব্যবস্থা করছি, আর সেই সূত্রে যিনি আমাদের যথেষ্ট কোঅপারেশন করেছে। না না, আসলে তেমন কিছু না। আমি একটা এনজিও চালাই, বৃদ্ধা বৃদ্ধদের নিয়ে একটা ইউনিট আছে, ব্যাস ওখানেই একটা ব্যবস্থা করে দিয়েছি মাত্র। তার মানে মাসিমা নেক্সট উইক থেকে আমার মা এই জিনিয়ার আশ্রয় থাকছে, আর সেই অনারেই আজকে আর কি ছোট পার্টি দিয়েছি। ও আই সি। কিন্তু তোরা আমাকে এই কথাটা ফোনে বললেই ভালো করতিস। আসলে আজ আমার একটা উপোস আছে, আমি তো আজ এসব কিছু খেতে পারবো না। উপোস? ও নো। ও ইয়েস। এনিওয়ে, আজ আমি উঠি, কেমন? বাই এভরিওয়ান, বাই বাই বাই। হ্যালো। আরে কত আর হেলবো রে ভাই, আমি গৌরদা বলছি। শোনো, শুনতে পাচ্ছ? ও হ্যাঁ বলো। তা তুমি এখন কোথায় আছো ভাইয়া? কোথায় আবার, আমার ইউরোবার্সে। তা ফোন করলে কেন বলো? বলছিলাম আমাদের ওই দাদা বৌদির কোনো খবর টবর আছে কি? হানিমুন থেকে ফেরার কোনো খবর টবর তোমার কাছে আছে কি না? দেখো, তোমরা ব্যাপারটা হানিমুন বলে মজা করে চালিয়ে দিলেও আমার মনটা কিন্তু ভালো ঠেকছে না। তুমি না অযথা বেশি চিন্তা করছো। যাকে হ্যাঁ শোনো, আমি এখন রাখছি। আর শোনো না, খবর পেলে জানিও কিন্তু। হ্যাঁ ভাবি কি আর সাদে? বয়স বাড়ার সাথে সাথে চিন্তাটাও তো বেড়ে যায়। আর দাদার বাড়ির পরিস্থিতিটা এখন কেমন কে জানে। না না প্লিজ প্লিজ, আপনারা একটু ভালোভাবে খোঁজ খবর করার চেষ্টা করুন প্লিজ। হ্যাঁ আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বরং রাত্রে একবার ফোন করছি। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। কি গো, থানা থেকে কি বললো? হ্যাঁ এখনো কোনো খবর পাওয়া যায়নি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমরা যদি খবরের কাগজে দিয়ে দিই? না না, তারপর সবাই জেনে যাবে, খবরটা জানাজানি হয়ে যাবে। কাগজে দেওয়া যাবে না। যা হোক কিছু একটা করো। আমার শুধু দুশ্চিন্তা হচ্ছে ওনাদের শরীর টরীর কিছু খারাপ হলো না তো? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।